হয়েছে স্যার? কি হয়েছে দেখুন আপনি কি করেছেন। এরা সবাই গাড়ির বাইরে ভিড় করে দাঁড়িয়ে রয়েছে, সবাই আমাকে পুলিশে দেবে, ভাবছে আমি আপনাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি। না না স্যার, আমি সবাইকে বোঝাচ্ছি। মেয়েটাকে এমনভাবে ডাকছে যেন কত চিন্তা করে। আমরা না থাকলে তো মেয়েটার অবস্থা আরো খারাপ হতো। চোরের মায়ের বড় গলা, নিজে দোষ করেছে আর আমাদের সেটা বলছে। না না, আপনারা ভুল বুঝছেন, ওনার কোনো দোষ নেই। উনি আমার স্যার, আমরা একসাথে অফিস যাচ্ছিলাম। উনি আসলে জানতেন না আমার গাড়িতে একটু ফোবিয়া আছে, ওই কাজগুলো সব তুলে দিলে আমার কেমন দম আটকে আসে, তাই জন্য একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। আপনারা প্লিজ আমার স্যারকে কিছু বলবেন না, প্লিজ যান আপনারা এখান থেকে, প্লিজ। দাদা সরি সরি সরি, আপনাকে খুব খারাপ ভেবে ফেলেছিল। আসলে দিনকাল খুব খারাপ তো, কিছু মনে করবেন না। এই চলুন চলুন চলুন, আমাদেরকে যেতে দিন। সরি স্যার, আমার জন্য আপনাকে এত হেনস্থা হতে হলো। আপনাদের মতো মেয়েদের কোনো যোগ্যতা নেই গাড়িতে চলা। এইসব ট্রাম, বাস, অটোতে ট্রাভেল করা উচিত। যান, অটোতে চড়ে অফিসে আসুন। কাউকে কখনো বলবি না, সবাইকে বলবি আমার বাবা মা আছে, আমরা দুজন তোর বাবা মা। আরে বৃষ্টি বাড়ি হচ্ছে তোর বাড়ি। আমি তো মিস্টার সেনকে বলতেও পারবো না কেন আমি গাড়ির মধ্যে কষ্ট পাচ্ছিলাম, কেন আমার গাড়িতে উঠলেই দম আটকে আসে। সব পুরনো কথা কাউকে বলা তো আমার বারণ, কিন্তু আজকে যে আমার দোষটা কোথায় ছিল সেটাই তো আমি বুঝতে পারছি না। কিন্তু আমার জন্য যে ওনাকে কথা শুনতে হয়েছে, এবার আমাকে উনি ছাড়বেন না। আমি জানি এর জন্য আমাকে কোনো না কোনো শাস্তি পেতেই হবে। কে জানে এই ভুলের জন্য আবার আমাকে চাকরি থেকে বের করে দেবেন কিনা। ধুর, আমার হয়েছে যত জ্বালা। আগে পান থেকে চুন খসলেই লিগ্যাল স্টেপ নেওয়ার কথা বলতো, এখন চাকরি থেকে বের করে দেবার ভয় দেখায়। আর ভালো লাগে না, কি যে করবো আমি।